আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি চিকেন বল। আমি প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন ব্লেন্ডারের ভিতর আমি চিকেনটাকে দিয়ে দেব আর চিকেনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এর সাথে পাউরুটিটা অ্যাড করে নেব। একটা কথা মনে রাখবেন, পাউরুটিটা না দিলে চিকেন বলের কোনো টেস্ট বা জুসি পাওয়া যায় না। এখন আমার চিকেনের সাথে পাউরুটিও ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে একটা বাটির ভিতর রাখবো। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দেব, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন টমেটো সস আধা চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ আর আধা চা চামচ কাঁচামরিচ, 1 চা চামচ ধনে পাতা, 2 চামচ সয়া সস দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। অবশ্যই সয়াবিন তেলটা দিবেন। হাফ চামচ গরম মশলা গুঁড়া দিবেন। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, আমার চিকেনটাকে ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের ভেতর কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নেব আর হাতে কিছুটা তেল মেখে নিব। হাতে তেল মেখে নিলে চিকেন বলটা করতে সুবিধা হয়, ভালোভাবে মতো গোল হয়, হাতে লেগে থাকে না। আপনারাও এরকমভাবে করে নেবেন। এখন দেখেন আমি চিকেন বলটা ভালোভাবে গোল করে নেব। একটা একটা করে আমি সবগুলো চিকেন বল বানিয়ে নেব। এরকমভাবে অবশ্যই গোল করে নেবেন। আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো চিকেন বল তৈরি করা হয়েছে। এখন আমি একটা স্টিমের সাহায্যে চিকেন বলগুলো সিদ্ধ করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখন সবগুলো চিকেন বল আমি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। দেখুন, আমার চিকেন বলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিকেন বলটা চুলার থেকে নামিয়ে ফেলবো আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখন আমার চিকেন বলটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিছি পরিমাণ মতো। এখন এই তেলটাকে চিকেন বল ভেজে নেব। আমি এই চিকেন বলটা 3 থেকে 4 মিনিট অল্প জালে ভেজে নেব। দেখুন, আমার সব কটা চিকেন বল ভালোভাবে হয়ে গেছে। এখন আমি একটা চাকনির সাহায্যে ভালোভাবে চিকেন বলটাকে সেঁকে নেব। এই চাকনিটা ব্যবহার করলে অবশ্যই চিকেন বলের ভিতরে কোনো তেল থাকবে না।